আসসালাম বন্ধুরা, আজকে আমরা রূপন্তী প্রকাশনী উচ্চতর গণিতের 7.1 4 থেকে 8 নম্বর পর্যন্ত অঙ্ক দেখবো আজকে এই ভিডিওতে। তো 4 থেকে 8 নম্বর অঙ্ক করতে গেলে আমরা কিছুটা বিষয় ধরতে গেলে বলতে গেলে আমি জাস্ট কয়েকটা অঙ্ক করে দিব, যে মানে সিমিলার অঙ্কগুলো যেগুলো আছে ওগুলো করে দিব। বাকি সবগুলো তোমরা একটু করে নিবা, অথবা শুধু সমস্যা হয় আমাকে কমেন্টে জানাতে পারো যে এই অঙ্কটা সমস্যা। আমি যে নেক্সট ভিডিওতে ওই অঙ্কগুলো ডিসকাস করবো, যে ওই অঙ্কগুলোর মধ্যে কীভাবে। তো তাহলে কথা না বলে শুরু করে দেই। তো প্রথম থেকে শুরু করি 4 নম্বর অ্যান্সার থেকে। তো 4 নম্বরে, এখানে 4 নম্বরে তোমাদের টাইপটা আগে বুঝতে লাগবে। 4 নম্বরের টাইপটা কি? 4 নম্বরের টাইপটা হলো তোমার সাইন 0। এটা হলো 1 নম্বর। তো তোমরা একটু লক্ষ্য করো, এখানে হলো সাইন কসের এগুলো মান দেওয়া আছে, আবার সাইন এটা বুঝছো। এটা অঙ্কটা আছে, অঙ্কটা বুঝছো সূত্রের সাহায্য করতে পারবা, আবার তোমরা প্লেনভাবেও করতে পারবো। প্লেনভাবেও করতে পারবো বলতে আমরা যে আগের অঙ্কগুলোতে দেখছি, যারা তোমরা আগের ভিডিও দেখছো, যে এই 1 নম্বর অঙ্কগুলো কীভাবে করতে হয় ওটা দেখছো, তারাই ওইভাবে করতে পারো, প্লেনভাবে করতে পারো, অথবা তোমরা এটা একটা সূত্র লিখে দিচ্ছি, এই সূত্রটা ইউজ করতে পারবা। এটা সূত্র, তারপর আরেকটা সূত্র আছে মাইনাস দিয়ে। তো এই অঙ্কগুলোর ক্ষেত্রে যখন দেখবা যে সাইন কস গুণ করা আছে, আবার সাইন কসের গুণ করা আছে, তোমরা এই সূত্রটা এই ফর্মেটে নিয়ে আসতে পারবা। এই ফর্মেটে নিয়ে আসে এটা দিয়ে করতে পারো। তো আমরা প্রথমের দিকে আমরা প্লেনভাবে করবো, প্লেনভাবে এটা করার চেষ্টা করবো। এটা প্লেনভাবে করার আগে চেষ্টা করবো। তো অঙ্কটা আগে লিখি। তো প্রথমে আগে সাইনটাকে বের করবো। এই পাশে ফার্স্ট অফ অল তোমরা যারা আগে ভিডিও দেখে আসছে, প্রথমে কী করতে লাগবে, এটাকে 90 দ্বারা ভাগ করতে হবে। আর এই পাশে 90 দ্বারা ভাগ করতে আসতেছে 8.67।
এটা হচ্ছে sin60 বললাম একটার মান, এটা মান করলাম sin60। এখন এটার মান বের করবো। এটা মান হয়ে গেছে, এখন এটা বের করবো। এই মানগুলো বুঝছো, এই মানগুলো এই যে এই জায়গাগুলো আছে এখানে ডিরেক্ট বসাতে পারো। আমি একটু শর্টে নিয়ে আসতেছি এই বাসটা। এখন কথা এখানে এই যে এখানে হিসাবগুলো করলাম, এখানে দিতে পারো। একটু সাইডে করে নিচ্ছি, তো এক সাইডে করতে পারো তুমি। এই বাসের সামনে আমি একবারে বের করে নিয়ে দিচ্ছি। sin 333। মানগুলো এখন এখানে, এই মানগুলো এখন এখানে বসাও। এখানে কিন্তু মাইনাসে মাইনাসে প্লাস, এদের এখানে মাইনাস, এ মাইনাস প্লাস। এখন দেখো এই এই জিনিসটা দেখো, আর
উপরে যে সূত্র লিখে দিলাম এইটা দেখো sin 60 এর মান দেখো এখানে a 60 এখানে করছে এখানে cos a দেখছো সূত্রটা মিল আছে না? হ্যাঁ সূত্রটাই। আবার এখানে তোমরা পারলে মান বসে দিয়ে করতে পারো, কারণ 60 30 মান তোমরা জানো, অথবা তোমরা এইভাবে করতে পারো। এটা এই সূত্র ম্যাথ কিন্তু এখানে দেওয়া নেই। 7.1 এই সূত্র কোনো ব্যাখ্যা নাই, এই সূত্রগুলো আছে 7.2 এ ব্যাখ্যা করা আছে এগুলো। তো 7.2 এ যখন ম্যাথ যখন যাব তখন এই সূত্রগুলো কিন্তু ইউজ পাবা। এখন তোমাদের হলো এখানে বইয়ের মধ্যে 2 3 আমরা একটু বইয়ের দিকে যাই তাহলে। এটা চলে আসছে 3 এই তো ত্রিকোণমিতি চলে আসছে। ত্রিকোণমিতিতে বই দিয়ে অনুপাত এটা এটা 6 এটা এই তো দেখো 4 নম্বরে না, 4 নম্বরে আমরা ইয়াটা করছি, এই তোমার ওই সাইন এটা করলাম। তোমাদের এইটা সেম অঙ্ক, সেম অঙ্ক, আর এই অঙ্কগুলো কিন্তু 19 করছো। তো এটা আমি চাচ্ছি না করাতে। আর তোমাদের যদি করাতে লাগে কমেন্ট করিও কোনটা করতে লাগবে তোমার জন্য। এগুলো সেম, এটাও সেম। এই তো এই যে অঙ্কগুলো আছে 35 একটা ইয়ার মধ্যে আছে একটা, এই অঙ্কটা একটা ইম্পর্টেন্ট একটা অঙ্ক দেখে। এই অঙ্ক কিন্তু ধারার মতো, কিন্তু এটার মতো এটা কিন্তু বুয়েটে আসছে, বুয়েটের 14 দিকে। এটাও ধারা অঙ্ক। তো 4 নম্বরে আমরা শুধু একটা ধারা অঙ্ক দেখবো। প্রথমত এই বুয়েটের অঙ্কটা দেখি, বুয়েটে ইয়াটা কি বলছে, ইয়ার অঙ্ক দেখি।
যেখানে থিটা ইকুয়াল টু π/36। তো অঙ্কটা দেখে একটু লক্ষ্য করিও যে এখানে পায়ের মান কত, থিটার মান কত আছে, π/360। এখানে 3 4 5 3 4 5 এক গুণ করে বাড়ছে, 3 4 5 6 7 8 9। তো এই অঙ্কগুলোর ক্ষেত্রে বুঝছো সাইন স্কোয়ার এটাতে, তো এই অঙ্কগুলোর ক্ষেত্রে তোমরা কি করবা, এটা অত বড় দিবে না তোমাদের যে একবারে অনেকগুলো দিবে, এরকম না, এত দূরে দিবে, মাঝখানে কয়েকটা একটা দুটো তিনটা বাদ যাবে। তোমরা সেফলি কি করবা, যে সেফলি সবগুলোই লিখবো তোমরা। এটা ইয়েও আছে, ট্রিকও আছে, কিন্তু ইয়ার জন্য, ভুল না হওয়ার জন্য সবগুলো দেখবো চেষ্টা করবো। 5 5 পরে 6। ট্রিকটাও তোমাদের বলতেছি, তোমাদের ট্রিকটাও বলে দিচ্ছি কীভাবে দিলে শর্টকাটে করতে পারবে এগুলো। 60টা তোমরা এই সলভিং ক্লাসে মার সাথে করবা, তোমার এই 1x থেকে 2x বানিয়ে দিবা, মায়ের সাথে আমার লিখতে দেরি হয়, তুমি একটু 2x দিয়ে একটু বেশি তাড়াতাড়ি করে দেখবা যদি দেখছো কত অনেকটা। এটার শর্টকাটও আমি বলে দিচ্ছি, শর্টকাট কীভাবে করবো এটার শর্টকাট কীভাবে করবো সেটা আমি বলে দিচ্ছি। প্রথমে আমরা এই লঙ্কাটি দেখি, সাইন স্কোয়ার আমরা কত দিয়া, সাইন স্কোয়ার 3 ইন্টু π/36, সাইন স্কোয়ার 4 π/36। আচ্ছা 36 এর মানটা একটু বের করো তো, দিয়ে ডিগ্রি দিয়ে বের করে দেখি। 36 5 হয়েছে না? আর অত কিছু করবা না, অত কিছু করারও দরকার নেই তোমাদের, যে এইখানে কাটাকাটি হ্যাঁ করবা। আমি লাইনটা একটু করে দিচ্ছি, এখন জাস্ট এইভাবে করবা। 3 5 কত, 3 5 15, 4 5 20, 5 5 25, 5 6 30, 30, 5 7 35।
35 50টা 40 45 50 55 60 65 70 এটা 15 পর্যন্ত হয়েছে। এখন যেগুলোর মান জানো সর্বপ্রথম ওগুলো দাও। এখানকার কি মান জানো? sin 30 মান কত? হাফ 1/4 1/4 তারপরে এখানে আছে আর কি যেন 45 মান কত? 1/2 60 মান জানো 3/4 আর মান জানো না এগুলো আর মান জানো না, এগুলো তোমাদের হিসাব করতে লাগবে এইভাবে। এগুলোতে বুঝছো কি হবে যে তোমাদের এই যে মানগুলো আছে, হ্যাঁ জাস্ট আমি আগেই বলে যাচ্ছি যে তোমাদের এই মানটা 9 তোমাদের চেঞ্জ হবে, অথবা তোমাদের 10 আছে না, 10-এর 50-এর পরে যায় আগে 15টা ক্রিয়া করো। 15 + 1/2 60/2 কত হচ্ছে 8। তো প্রথমে যে মাঝখানটা বাদ দিয়ে অর্ধেক এখানকার যে কস সাইন কস চেঞ্জ হয়ে যাবে। তো প্রথমে আমরা এখানে করি দেন সাইন স্কোয়ার 15 এখন দেখো 90 থেকে 15 বাদ দিলে বা 15 করলে কত হয় দেখো তো। বাদ দিতে গেলে 75 লাগবে। 90 - 75 লেখো। প্রথমে একটা 90 দিয়ে করতে হবে আর 5 আমাদের 90 - 75 এন্টার 90 থেকে 20 বাদ দাও তো কত হয়? সাইন স্কোয়ার 90 - 75 দিলে না 70 দাও। 70 এটা একটু উপরে লিখতেছি। 25 90 - 25 করলে কত? 25 বানাতে গেলে কত লাগে? -65 এটা তো জানো। সাইন 90 - 35 কত? 55 সাইন 90
এখন 90 মাইনাস 50। হ্যাঁ, তো 50-এর মানটা এটার মান তো জানো। এখন দেখো, এখন বাকিগুলো যেগুলো আছে ওগুলো খালি জাস্ট হুবহু নিচে নামে দাও। তোমাদের এখানে কত পর্যন্ত আছে? 50। 50তে হুবহু নামে দাও। হয়তো এটা একটু কষ্টসাধ্য যে এতগুলাই লেখা, তাহলে শর্টকাটটাও বলে দিচ্ছি, এটা শর্টকাট কীভাবে করতে পারো। এখন বুঝছো, চোখ বন্ধ করে যে সাইন যে 90গুলো আছে এগুলাকে বানাও, কজ বানিয়ে দাও। কজ স্কোয়ার 75, কজ স্কোয়ার 70, কজ স্কোয়ার 65। এটা কিন্তু চেঞ্জ হইতো, যোগ করে দেখবো যে 1 হয়ে গেছে, দেখবো এটা সরি কজ স্কোয়ার 55 কজ স্কোয়ার 50 প্লাস হাফ সাইন স্কোয়ার 50 সাইন স্কোয়ার 55 প্লাস 3/4 প্লাস সাইন স্কোয়ার 65 প্লাস সাইন স্কোয়ার 70 প্লাস সাইন স্কোয়ার 75। এখন জাস্ট খালি একটা হিসাব করা যে তোমার কয়টা কস আর সাইন পাইলা। 1 2 3 4 5। এখন কী করবা, 5টা এক যোগ করো। 5টা এক যোগ করলে তো 5ই হবে নাকি। 5 প্লাস এই যে মানগুলো তোমরা জানতা, এই মানগুলো জানা ছিল, এইটা লেখা হয়ে গেল 1/4 প্লাস 1/2 প্লাস 3/4 হয়ে গেল। এখন এগুলার করো, 4 4 প্লাস 1 প্লাস 2 প্লাস 3 তাহলে এটা হচ্ছে 13/2। তো এটা লং কাট, এটা বলতে গেলে একটা লংলি প্রসেস, এটা একটা লংলি প্রসেস। এখন একটা কথা দেখো যে এটা আসছে হলো বুয়েটে, এটা আসছিল তোমার ছিল বুয়েট 13-14 এটা। তো বুয়েট 13-14তে বুঝছো, এত বড় করতে গেলে তোমাদের লংলি প্রসেসে তোমাদের সময় নষ্ট হবে। আর কেয়ার পরীক্ষায় আসলে অতটা সমস্যা নাই, কলেজের পরীক্ষায় আসলে অত সমস্যা হয় না। এখন আমরা এটা শর্টকাটটা দেখব। তো শর্টকাট দেখতে গেলে মোট পদ সংখ্যা বের করতে হবে। সর্বপ্রথম আমাদের কী করতে হবে, মোট পদের সংখ্যা বের করতে হবে।
তা মোট পদের সংখ্যা কত ওটা বের করতে হয়। তা মোট পদের সংখ্যার প্রথম এখানে কি কত থেকে শুরু হয়েছে, 3 থিটার থেকে শুরু হয়ে 15 থিটা পর্যন্ত, কিন্তু 15 থিটা পর্যন্ত। তো আমরা একটা সূত্র জানি যে মোট পদের সংখ্যা ইকুয়াল শেষ পদ মাইনাস প্রথম পদ প্লাস 1। আর এটা দেওয়া তাহলে 15 মাইনাস 3 প্লাস 1 13 আসতেছে। এখন দেখো যে ট্রিক্সটা আমরা দিচ্ছি না, এটা কিন্তু একটা শর্ত আছে। যখন দেখবে বুঝছো যে যখন তোমরা এই 30 এইটা যোগ করবা 15 থিটা প্লাস 3 থিটা যোগ করো কত আসে, 18 থিটা। আর 18 আছে, 18 ইন্টু 5, 18 থিটা মান কত ছিল, 5/360। 360 আমরা ডিগ্রিতে প্রকাশ করে কি পাইলাম, 5 ডিগ্রি। 18 ইন্টু 5 দাও, 5 ডিগ্রি কত আসতেছে, 90 ডিগ্রি। এখন দেখো শর্টকাট কিন্তু আছে, কিন্তু শর্ত আছে। শর্ত হলো এটা কিন্তু শর্ত, এটা কিন্তু শর্ত এটার, যে দুইটা যে শেষ পদ প্লাস প্রথম পদের যোগফল যদি 90 ডিগ্রি হয় তাহলে এই ট্রিকটা কাজ করবে। এখন কি করবো, তোমার 13 পাইছো না, জাস্ট 13কে করে দেবো, 13/2। এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। এখন একটা জিনিস দেখিও যে কোনো ম্যাথের মধ্যে পাবা যে তোমার এই এক্স নাম্বার যেটা আছে, তোমাদের এক্স নাম্বারটা একটু লক্ষ্য করিও। আমার বই দেখাই, তোমার বইতেই দেখাই। তো আমরা এক্স নাম্বারটা দেখো, এক্স নাম্বারে কি, এটা sin স্কয়ার 10 8, এটা যোগ করে দেখো তো, 80 প্লাস 10 কি হচ্ছে, 90 না, 90। অ্যান্ড প্রথম পদ শেষ পদ, অ্যান্ড প্রথম পদ পদ সংখ্যা বের করো। এটার পদ সংখ্যা কত আসতেছে, 80 মাইনাস 10 প্লাস 1, এটা ব্র্যাকেটে রাখো, 80 মাইনাস 10। আরেকটা জিনিস লক্ষ্য করিও, থামো জাস্ট আ সেকেন্ড, যে আমার 4 থেকে 8 পর্যন্ত আছে না, 1 থেকে এটা কিন্তু 10 করেই তো বাড়াইছে। একটা জিনিস লক্ষ্য করিও, এটা একটু আমার মিস্টেক হয়ে গেছে, এটা একটা ভুল হয়েছে। এখানে একটা জিনিস লক্ষ্য করো যে এখানে কত করে 1 করে আগাচ্ছিল না, 1 করে আগাচ্ছিল এখানে, তো এখানে কত ডিফারেন্স, কত 10 করে, 10 করে না, তাহলে বাই 2/10। তাহলে এটা 10 করে আগাচ্ছিল,
তো আমরা কি করি, 10 হিসেবে যদি ধরি 10, তাহলে আমরা যদি 10 হিসেবে ধরি, মাইনাস 10/10 প্লাস 1, তাহলে আমাদের আসতেছে এখানে 80 থেকে 70/10 প্লাস 1 ইকুয়াল টু আমাদের কত আসছে, 80 আসতেছে। তো কত, 8/2, 8/2 হচ্ছে ইকুয়াল টু 4 আছে। উত্তরটা দেখে নেও, উত্তর কত, 4 x, 4, 3/2। তো এই সূত্রটা হচ্ছে আমার মনে ছিল না অতটা, এই সূত্রটা এখন একটু মেমোরাইজ একটু। এটা হচ্ছিল তোমার শেষ পথ মাইনাস প্রথম পথ বাই, এটা হচ্ছে অন্তরটা প্লাস 1। এখন দেখো লাস্টেরটার ক্ষেত্রে একটু দেখো, লাস্টেরটার ক্ষেত্রে এই তো 3, তারপর 90, 15 এরকম করতে করতে বুঝছো। এখানটা প্রথমে ছিল 3, কত বাড়ছে 3, কত 9, আবার 3, 9 থেকে 3 কত যোগ করছে, 3 থেকে 9 থেকে 3 থেকে 9 এখানে কত যোগ করছে, 6 যোগ করছে, আবার 9 থেকে 15 এখানেও 6, আমাদের অন্তর কত, তাহলে আমাদের প্রথম ইয়েটা কি 70 minus 3, 6 প্লাস 1। এখন দেখো এখানে যে এই যে লাস্ট এরিয়াটা আর আমাদের ফার্স্ট এরিয়াটা আগে করতে হবে তোমাদের। 177 প্লাস 3 প্লাস 3 কত হচ্ছে 180, above 90 এরিয়াতে আসতেছে আমাদের, এটার 90 এরিয়াতে আসতেছে। তো এটার মধ্যে শর্টকাট তোমাদের হচ্ছে দেখতে 80 আসতেছে। এখন সত্যটা তো বলছিলাম হচ্ছে 90 ডিগ্রিতে, না 90 ডিগ্রি। তো ফার্স্ট অফ অল তোমাদের হচ্ছে কি করতে হবে, যে এটা যোগফল তোমার হচ্ছে হলো 90 আর 80, 90, 80, 180, 90 আর 80, 800। এখানে বুঝছো, এখানে কি হয় তোমার হচ্ছিল সিরিজগুলো, এই সিরিজের পদগুলা জোড়ায় না থাকার কারণে, মানে জোড়া না থাকার কারণে মাঝখানে যে সাইন 90 স্কোয়ার, মাঝখানে সাইন 90 থাকে,
তবে এটি নির্দিষ্ট সিরিজের ক্ষেত্রে সব পদের সমষ্টি সমাধান নিয়ে সরাসরি 15 আসে। তো শর্টকাটে তোমাদের সাইন স্কোয়ার বা কজ স্কোয়ারের সিরিজের প্রথম ও শেষ কোণের যোগফল যদি 180, 90, 270 এগুলো হয়। আর এটা প্রথমের দিকে প্রথমেরটার ক্ষেত্রে 90 ছিল, এটা সেমই জিনিস বলতে গেলে। 90-র যে আছে তোমাদের গণিতক আছে, আমি প্রথমে এক্সপ্লেন করতে একটু 90 এর গণিতক। তাহলে তোমাদের কত আসতেছে, এটা কি করবা, সেম সূত্র, এটাতে 6 দ্বারা ভাগ, প্লাস 77 minus 3/6 plus 1 কত আসতেছে, হাফ করো 15। তোমাদের এটাতে আগে যে বললাম একটু করে নিও, নোটটাতে তোমরা যারা নোট করতেছিল নোট করে এই 17-70টাতে এই 90 এর গণিতকগুলো সবগুলো হবে। তো আমাদের 4 নম্বরের অঙ্কগুলো শেষ হয়ে গেছে বলতে গেলে, 4 নম্বরের শেষ। এখন আমরা 5 নম্বরে ঢুকবো। 5 নম্বর অঙ্কগুলো তোমার হচ্ছিল 5 নম্বরের অঙ্কগুলো তোমার 19-এ করছো, 19-এ কিন্তু করে আসছো এগুলো। 19-এ কিন্তু এই অঙ্কটা ছিল, এই অঙ্কগুলো যতগুলো অঙ্ক দেখতেছো সেম প্যাটার্ন, সেমই অঙ্কগুলো ছিল। শর্ত দেওয়া আছে, শর্ত হিসেবে তোমাদের একটা শর্ত দেওয়া থাকবে, সাইন থিটা ইকুয়াল টু 5/13 এবং π/2 লেস দেন থিটা লেস দেন পাই। এখন এটা কোথায় আছে, কোন কোঅর্ডিনেটের মধ্যে আছে, এটা হলো π/2 এই কোঅর্ডিনেটে আছে। এই কোঅর্ডিনেটে কিসের মান, সাইনের মান পজিটিভ আছে। এখন সাইনের মান যদি পজিটিভ হয়, এখন আমাদের অঙ্কটা কি বলছে, tan থিটা প্লাস sec থিটা cot থিটা cosec মাইনাস থিটা। এখন এখানে সাইন মাইনাস আছে, সাইনের মান হচ্ছে কি পজিটিভ হলে এখানে মাইনাস কোণ দেওয়া আছে, তাহলে এখানে কি হবে 10 মাইনাস tan থিটা। এখন দেখো এই জায়গায় সাইনের মান তো পজিটিভ, সাইনের মান কোসেকের মান পজিটিভ, বাকিগুলো সব হচ্ছে নেগেটিভ, বাকি সব কি নেগেটিভ। তো নেগেটিভ হওয়ার কারণে টেনের মান কি হবে, তাহলে আগে আমাদের কস বের করতে হবে, কস থিটা sin square theta root 1 minus
5 5 25, তেরোটা হচ্ছে 169। আমি কিন্তু ডিরেক্ট স্কোয়ার করে নিচ্ছি এখান থেকে। 169 মাইনাস 25 রুট 69। অঙ্কগুলো এখন মনে করতেছে যে তোমরা এটা 19 কিন্তু করছিলে, এগুলো কিন্তু 19 অঙ্ক। এই 7.1টা কিন্তু অত কোনো ইম্পর্টেন্ট অঙ্ক নাই। বা 12/13 এটা কি হবে? মাইনাস। এই মাইনাস হলে এটার মানও মাইনাস হয়ে যায়, এটার মানও মাইনাস হয়ে যায়, এটার মানও মাইনাস হয়ে যাচ্ছে। না, এটা তো এটার মান পজিটিভ, কারণ মাইনাস মাইনাস এক। তো ফার্স্ট অফ অল তোমরা এখানে সবগুলো আগে তৈরি করো। 3 থিটার মান বের করো। sin থিটা বাই cos থিটা পজিটিভ 5/13 নেগেটিভ 12/13 এটা মাইনাস 5/12। কটের মান হচ্ছে এটা তাহলে নেগেটিভ 12/5, কারণ 10 কটের বিপরীত। আর সেকের মান হচ্ছে মাইনাস 13/12। মাইনাস 5, 10 মান কত? মাইনাস 5/12। এখানে মাইনাস, মাইনাস থিটার মান হচ্ছে মাইনাস দিছে, তাহলে সামনে আসবে মাইনাস, আবার মাইনাস। এটা প্লাস ছিল, মাইনাস কসের মান কত? 12/13। সেকেন্ড মান হচ্ছে 13, তাহলে 13/12। 13/12 মাইনাস 12/5 মাইনাস, এখন সাইডের মান মাইনাস 13/5। নিচের 5 মাইনাস 12 মাইনাস 13 12 মাইনাস 5 প্লাস 13। বারো 13 ইয়া করো, 12 13 যোগ করে দাও, যোগ করলে কত আসতেছে? 12 প্লাস 13 25, 5 মাইনাস 25। একটু নিচে ভিজামিজি হয়ে গেছে। এখন 13 মাইনাস 5
8 13/5 minus কি বলবো, কি যে একটা ভুল গেছে। থাম, একটু ওয়েট করো, কোথায় দেব ভুল গেছে। থাম একটু, এটা কি যে থাম, এখানে হচ্ছে কসের মান কত পেয়েছে, -12 বাই, এটা ঠিক আছে। তারপর ছিল তোমার এই টেন থিটার মান -12/2, ঠিক আছে। এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। এখানে সেকের মান, ও এখানে এতে ভুল গেছে, তা আমরা পাইছি। এইটা আছে না, এই তো এখানে সেক, এই জায়গায় ভুল গেছে আমার। এই জায়গাটা দেখো যে সেক আছে না, সেক মাইনাস থিটা, মাইনাসে থিটা বের হবে। হ্যাঁ, মাইনাসে থিটা বের হবে। তোমার একটা জিনিস লক্ষ্য করবা যে মাইনাস থিটা মানে এইখানে এই চতুর্ভাগে কি হয় তোমাদের, এই চতুর্ভাগে তোমার ওই ইয়ার মান বলতে এখানে কস সেকের মান কিন্তু পজিটিভ হয়, সেকের মান পজিটিভ হয়, অর্থাৎ সেক থিটা হয়ে যায়। তো এখানে মিস্টেকটা করছি, এখানে সেক থিটা হয়ে যাবে, অর্থাৎ সেক থিটার মান কত আছে, মাইনাস, একটা মাইনাস কমে দিতে হবে, অর্থাৎ এখানেও মাইনাস হয়ে যাবে। দেখছো কত পেঁচালিয়ে দেয়, 19 হোলা হচ্ছে এমন একটা অবস্থা। তাহলে এখানে
প্লাস 5 প্লাস 30 18 হচ্ছে। এটা 18/16 দিয়ে করো। 18/60 হচ্ছে, এখানে যদি ক্যালকুলেটর দাও তাহলে 3/10। এখন কিন্তু অ্যান্সার ঠিক আছে, এখন ঠিক আছে। এখন একটু এই জায়গাটা একটু ঠিক করে নিও। এই জায়গাটা আমি নিজেও ভুলে গেছিলাম। এই জায়গাটা এখানে সেক মাইনাস থিটা বলতে সেক থিটাই বোঝে। এখন তোমরা যারা 9-10 ছিলা, 9-10 কী বলতো, যে 9-10 কী বলতো যে কস সেক, এরা কী হয় মাইনাসটা থাকলে মাইনাসটা ভ্যানিশ করে দেয়, কিন্তু কীভাবে ভ্যানিশ করে সেটা বলেনি কখনো। এইভাবে ভ্যানিশ করে দেয়। এইখানে মাঝখানে তো এই জায়গাটা পজিটিভ হবে, তাই দেখে তো ছয়তে থিতা লিখে দেয়। এখন তোমাদের হচ্ছে 6 নম্বর অঙ্কগুলোতে দেখো। 6 নম্বর অঙ্কতে এখানে জাস্ট গুণ, এটাও গুণ সহজ আছে, এগুলো পারবা, এগুলো নিজে করতে পারবো তোমরা। এইটা কিন্তু এটা কিন্তু গুণ করা, এটা আছে π/20, π/20, এটা 3π/20। গুণের ক্ষেত্রে এখানে কি করবো, এইখানে তোমাদের হচ্ছে একটাতে কট থিটা হয়ে যাবে, এইটা আছে না, এইটা কিন্তু এইটা যারা ভ্যানিশ হয়ে যাবে। এইরকমভাবে তোমার সিরিয়ালি টেন থিটা, এখানে 5 কত আছে 5π/20, এটা কেমন ভাঙাও, π/2 20। এখন দেখো π/2 মানে হচ্ছে এখানে 10 থেকে কত মান দিতে হবে, 5 হলে বিজোড়, অর্থাৎ কোডেন্ট চেঞ্জ হয়ে যাবে। কোডেন্ট কী হবে তোমাদের, এটা 10 এটা ছিল, তাহলে এটা হবে হচ্ছিল কট π/20। এখন চিহ্নটা একটু দেখিও। তো এইভাবে বুঝছো, তাহলে এটা এইভাবে তোমার হবে, চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ এইটা দ্বারা ভ্যানিশ হয়ে 1 হয়ে যাবে, এইটা নেক্সটের একটা দ্বারা হয়ে যাবে, আর নেক্সট এটার সামনে একটা বাদ দিয়ে এরকমভাবে। এটা আজকে করলাম না, এটা তোমরা একটু করে দেখি, এটা নিজে চেষ্টা করি, এটা নিজে চেষ্টা করি, এটা আর এখানে 7 নাম্বার, এখানে বলছে n পূর্ণসংখ্যা হলে মান করো। n পূর্ণসংখ্যা 1, এখানে 2, 3, 1 2 3 দিয়ে মানগুলো বসিয়ে দিবা, বসে দিয়ে কমন যেটা আসতে চলে দিবা। আর এখানে যোগফল নির্ণয়ের ক্ষেত্রে এখানে π/θ n থিটা প্লাস এখানে n থিটা। 8 অঙ্কগুলো তোমার হচ্ছে 8 অঙ্কগুলো যে n থিটা দেওয়া আছে, এটা সাইনে বিজোড় বা যোগফল এগুলো শিখে দিলাম, যেভাবে তোমার ওইভাবে অ্যাপ্লাই করবো এটা। তো আজকে এই পর্যন্তই আছে। বাকিগুলো এইগুলো যে যদি না বুঝতে পারো, যেগুলো বুঝবো না ওগুলো কমেন্ট করে লিখে দিও, ওই নাম্বারগুলো কমেন্ট করে দিও। আর আমার এটা বলতে গেলে প্রথম সেকেন্ড এটা আমার ভিডিও জলদি যাচ্ছে, তো একটু সাপোর্ট করিও, সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করে আমাকে একটু।
তো আচ্ছা, আজকে আজকে তাহলে আল্লাহ হাফেজ, তো থাকো।